হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তাহলে আজকে চলে এসো, দেখাই আমি কি বানালাম। আজকে আমি বিরিয়ানি বানিয়েছিলাম। তো সবার প্রথমে আমি একটুখানি কড়ার মধ্যে তেল দিয়ে, একটা চামচ ঘি দিয়ে, গরম মশলা, যেগুলো গোটা গরম মশলা যেটাকে আমরা বলি, একটু এলাচ, একটু লবঙ্গ আর একটুখানি দারচিনি দিয়ে ভালো মতনভাবে নেড়ে নিচ্ছিলাম। আর এখানে তোমাদের এই মাংসটা দেখাই, এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। সাথে ছিল আমার পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, রসুন আর আলু। চলে আসি এবারে রান্নার দিকে। আমি হলুদ দিয়ে এটাকে জাস্ট নাড়ছিলাম, নাড়তে নাড়তে এবারে আমি আস্তে আস্তে এর মধ্যে উপকরণগুলো দিয়ে দেব। উপকরণগুলোর মধ্যে সবার প্রথমে আমি দিয়েছিলাম কাশ্মীরি লাল মির্চ পাউডার। কাশ্মীরি লাল মির্চ পাউডার দিলে একটু রঙটা ভীষণ সুন্দর হয়, আর টেস্টেরও একটা আলাদা রকম ফ্লেভার আসে। তো এটা একটু ভালো মতনভাবে কষিয়ে নিতে হবে, কারণ পুরো মাংসের যে ফ্লেভারটা বা টেস্টটা বিরিয়ানি, সেটা সমস্ত এইটার উপরেই ডিপেন্ডেন্ট। এবার আমি ঢেলে দিলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা। আচ্ছা, তার আগে বলে দিই, আমি রসুনের পেস্টটা অলরেডি ঢেলে দিয়েছিলাম, কিন্তু এখানে আমি দেখাতে পারিনি কারণ সময় পাইনি বলে। যাই হোক, দিয়ে এই পেস্টটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। সবার প্রথমে তো এরকম জল জল লাগে, বাট এটা অনেকক্ষণ ধরে কষানোর পরে তেল বেরিয়ে আসে। এই দেখো, তেল বেরিয়ে আসতেই আমি গোটা গোটা আলুগুলোকে ছুরি দিয়ে একটুখানি জাস্ট কেটে কেটে দিয়েছিলাম ভিতরে ভিতরে পর্যন্ত, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমি কি করব, এইটা এরকমভাবেই আলুগুলোকে এইভাবে নেড়াছাড়া করে নিয়ে আমি ভালো মতনভাবে ঢাকা দিয়ে দেবো। মাঝে মাঝে আমি চেক করব। আর হ্যাঁ, গ্যাসের যে সিমটা একদম লোতে থাকবে, খুব হাইও নয়, এক এক সময় মিডিয়ামেও দিতে পারো। আর সবসময়তেই তোমাকে চেক করতে থাকতে হবে। এই যে পুরো রান্নাটা, এটার মধ্যে একটা আলাদাই সৌন্দর্য আছে, কারণ এই রান্নাটা আমি নিজে ঘরে করছি। আর এই এই যে আইডিয়াটা, যেখানে আমি বারবার দেখাচ্ছি খুন্তি দিয়ে, যে এই আলুগুলোকে আমি আলাদা করে সিটি না দিয়ে বা আলাদা করে না ভেজে এই যে টোটাল পেঁয়াজের রসের যে মশলাটার মধ্যে কষা, এই আইডিয়াটা অ্যাকচুয়ালি আমি নিয়েছি আপনাদের দাদা বৌদি স্টাইলে। আচ্ছা, আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি চিকেনটা দিয়ে দিলাম কড়ার মধ্যে, ওই সেম ম্যারিনেটেড যে গ্রেভিটা আমি তৈরি করেছিলাম। দেখে নিন, এইরকমভাবে আলুটা আমার কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, প্লাস একটা অরেঞ্জিশ কালার এসেছে। বিশেষ করে আমি কোনো কালার অ্যাড করিনি। যাক, মাংসটাও আমি ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি চেপে দেবো। আচ্ছা, চাপা দিয়ে দেবো। তার পাশে আমি একটু গরম জল নিয়ে নিলাম। গরম জলটা আর একটুখানি ফোটাবো, ফুটিয়ে আমি কি করব, ভিজিয়ে রাখা চালটা ওর মধ্যে দিয়ে দেবো। আবার বললাম, সব কিছু দেখানোর মতন আমার জন্য পসিবিলিটি হয়ে ওঠেনি, কারণ আমি সত্যিই খুব ব্যস্ত ছিলাম। আর ওই সময় একা হাতে এইভাবে ভিডিওটা তোলা খুবই ডিফিকাল্ট, ভীষণই ডিফিকাল্ট। আর আমি আমার যে বন্ধুরা খুব সুন্দরভাবে নিজেদের প্রত্যেকটা ভিডিও এভাবে আপলোড করতে পারে, তাদেরকে আমার রিয়েলি হ্যাটস অফ। কারণ আমি নিজে করতে গিয়ে দেখলাম জিনিসটা কতটা কষ্টের, কতটা খাটনি। কারণ নিজে একা হাতে রান্না করার সময় এই যে ভিডিওটা পোস্ট করা বা এই ভিডিওটাকে ক্লিক করা ভীষণই ডিফিকাল্ট লাগছিল আমার। তো ফাইনালি আমি অতটা পারিনি, তবুও তোমাদের সাথে আইডিয়াটা শেয়ার করলাম। তো যাক, চলে আসি। জলেতে একটুখানি আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে কি হয়, চালটা যেটা একটু ছাড়া ছাড়া থাকে, ভালো থাকে। আর এর মধ্যেও আমি দিয়ে দেবো একটা চামচ তেল। দিয়ে ফাইনালি, সব তো প্রসেস দেখাতে পারলাম না, বাট হ্যাঁ, এই তো রেজাল্টটা শেয়ার করতে পারলাম। দেখুন আমি কীরকমভাবে এত সুন্দর আলু বিরিয়ানির যে লেয়ারিংটা ভীষণ সুন্দর হয়েছে। আর দ্যাটস ইট। আমি পারলে পরে আপনাদের ভীষণ ভালো করে দেখাবো। ততক্ষণ বাই।